গাছগুলো ছিঁড়ছো, মুখে কিন্তু দেবে না, কিচ্ছু মুখে দেবে না। তুমি যা হাতে নাও সব কিন্তু মুখে দিয়ে দাও, মুখে নেবে না মাম্মা, মুখে নেবে না, ঠিক আছে? ছাদে সকালবেলা আমার একটু কাজ ছিল, তাই জন্য আমি ছাদে এসেছি, ওকেও একটু নিয়ে এসেছি। কারণ ও দুদিন হলো ওই ওয়াকারটায় ও প্রচুর মানে ছোটাছুটি করছে, হাঁটা শিখে গেছে ওয়াকারে। আগে বসে থাকতো চুপ করে, এখন ব্যাপারটা মনে হয় বুঝে গেছে, দিয়ে ওই ওয়াকারটায় ও প্রচুর পরিমাণে ছুটছে। তাই ভাবলাম ছাদে নিয়ে যাই, ছাদেও একটু খেলবে, আমি তাড়াতাড়ি করে কাজটা করে নেব। আর এখানে আজকে সকাল সকাল দেখো আমাদের বাজার হয়ে গেছে। আর আজকে আমাদের বাড়িতে মানে প্রোটিন, ভিটামিন, ক্যালসিয়াম সব একসাথে চলে এসছে। কেন বলছি তোমরা নিজেই দেখে নাও। এই দেখো এখানে সজনা ফুল নিয়ে চলে এসছে, তারপরে এখানে ডুমুর নিয়ে এসছে। এই যে দেখো এগুলোকে তোমরা চেনো কিনা জানি না, এগুলোকে ডুমুর বলে, ডুমুর নিয়ে এসছে। তারপরে হচ্ছে এখানে থানকুনি পাতা নিয়ে চলে এসছে, মানে সব কিছুটা একসাথে। ও আরও একটা জিনিস যেটা হচ্ছে শিঙি মাছ নিয়ে এসছে, মানে সব কিছু একদিনে নিয়ে এসছে, যেটা হচ্ছে মানে করতে পারলে ভালো, না করতে পারলে সব নষ্ট করে ফেলো। আর একবারে মানে ছোট্ট একটা বাচ্চাকে নিয়ে করা কিন্তু অসম্ভব ব্যাপার। শিঙি মাছটা নিয়ে এসছে, ঠিক আছে চলো ওটা ওকে আমি ঝোল করে খাওয়াবো মেয়েকে, তার জন্য এখানে নানান রকম আমি সবজি কেটে নিয়েছি। কিন্তু বাদবাকি ডুমুরগুলো এগুলো তো কাটতে ভীষণ পরিমাণে ঝামেলা হয় জানো। আর ওকে নিয়ে এখন এগুলো করা না আমার পক্ষে ভীষণই ক্রিটিক্যাল, মানে আমি করে উঠতে পারি না। তাই জন্য মানে করে নিয়ে খেয়ে নিল তো ঠিক আছে, ফেলে দিলে তো সত্যি গায়ে লাগে বলো। আর এখানে শিঙি মাছটা কিন্তু আমি না খুব ভালো করেই ধুয়ে নিয়েছিলাম। তারপরে যখন মানে আর কি নুন হলুদ মাখাতে যাচ্ছি, মানে মাছটা আমারই দেখে যেন মনে হচ্ছে যে মাছটা ধোয়া হয়নি, মানে মাছটা কেন একটা ল্যাল ল্যাল করছে, মানে দেখে ঠিক ভক্তি লাগছে না। তাই জন্য আমি নিজেই ভাবলাম যে এটার মধ্যে একটুখানি নুন দিয়ে যদি চটকে নেওয়া যায় ভালো করে, এর যে ল্যাল ল্যালে ভাবটা আছে সেটা মনে হয় উঠে যাবে। আর মাছটা দেখো এত ভালো করে ধোয়ার পরেও কিন্তু প্রচুর পরিমাণে ল্যাল ল্যাল করছে, মানে দেখে ভালো লাগবে না। তাই জন্য আমি একটু বেশ ভালো করে একটু নুন দিয়ে আর অনেক চটকে চটকে ধুলাম যখন, এই গায়ের মধ্যে যে কালো কালো একটা শ্যাওলা টাইপের পড়েছিল সেটাও কিন্তু উঠে গেছে, তার মানে ওটা ছিল ময়লা। আর তারপরে মাছের ল্যাল ল্যালে ভাবটাও কিন্তু অনেকটাই কেটে গেছে। তো বাচ্চাদের খাওয়ালে তো একটু এরকম পরিষ্কার করে ধুয়ে নেওয়া সত্যিই খুব দরকার। আর বাচ্চাদের কেন মানে যেই খাক না কেন পরিষ্কার করে ধোয়াটা তো খুবই দরকার। আর এখানে আমি খুব ভালো করে ওই জন্য মাছগুলোকে নুন দিয়ে ভালো করে চটকে ধুয়ে নিয়েছি। আর এই মাছগুলো যে সত্যি এতটাই এরকম হয় মানে ধরাই যাচ্ছে না, হাতে স্লিপ কেটে চলে যাচ্ছে। আর এই মাছগুলো সচরাচর খুব একটা পাওয়াও যায় না। আর এখানে আমি তুয়ার জন্য তো এই মাছটা শুধু একটা পাতলা ঝোল করব, তাই জন্য এখানে আমি সর্ষের তেল নিয়ে নিয়েছি। ভাবছিলাম সাদা তেল দেবো, তারপর ভাবলাম না সর্ষের তেল দিয়েই বানাই। তো এটা আমার আইডিয়া নেই মানে বাচ্চাদের সর্ষের তেল দেবো না সাদা তেল দেবো, এখানে আমি সর্ষের তেল দিয়েই বানাচ্ছি। আর এই ঝোলটার মধ্যে খুব একটা বেশি কিছু আমি অ্যাড করব না, কারণ এইটা বেশি কিছু লাগেও না, আর ও যেহেতু ছোটো তাই আরোই বেশি কিছু দেবো না। শুধু মাছটাকে একটু ভালো করে ভেজে নিয়েছি, আর তারপরে এর মধ্যে সামান্য পরিমাণে একটুখানি আমি ফোড়ন দেব, দিয়েই তারপরে কিন্তু ওই মাছটাকে মানে ঝোলটা বানিয়ে নেব। আর এখানে আমি ফোড়নের জন্য দেব হচ্ছে শুধু অল্প পরিমাণে একটুখানি 5 ফোড়ন। এই যে দেখো একটুখানি একদম সামান্য পরিমাণে একটুখানি আমি 5 ফোড়ন দিয়ে নিয়েছি। আর এখানে ভাবলাম একটুখানি আদা বাটা দেব, কিন্তু আমার যেটা আদা বাটা থাকে সেটা হচ্ছে আদা, রসুন আর কাঁচা লঙ্কা আমি না একসাথে পেস্ট করি, তাই জন্য এখানে অল্প একটু পরিমাণে আদা আমি তাই জন্য গ্রেটারের মধ্যে গ্রেট করে নিয়েছি। ওই আদাটাই এর মধ্যে দিলাম, জানি না এটা আবার মুখে পড়বে কি না, কারণ গ্রেট করলে তো আদাগুলো একটু একটু গোটাই থাকে, পুরো পেস্ট হয় না। আর মশলাটা একটু একটু ভাজা হয়ে যাওয়ার পরে সমস্ত সবজিটা আমি তুলে দিয়েছি। আর এইবারে সবজিগুলো একটুখানি আমি হালকা হাতে নাড়িয়ে নেব, খুব একটা ভাজা ভাজা করব না। আর এখানে সামান্য পরিমাণে একটুখানি আমি হলুদ দিয়ে নিলাম, আর অল্প একটুখানি নুন দিয়েই তারপরে এটা আমি জল ঢেলে দেবো। আর ওকে আজকে আমি প্রথমবারই এই শিঙি মাছের ঝোলটা খাওয়াচ্ছি। শিঙি মাছটা তো বাচ্চাদের খাওয়াও খুব ভালো। আর শিঙি মাছের আরও একটা ভালো জিনিস হচ্ছে যে শিঙি মাছটা এক কাঁটার মাছ, যেটা আমার ওকে খাওয়াতে ভীষণ পরিমাণে সুবিধা হবে। কারণ বাচ্চাদের তো এই গলায় কাঁটা লেগে যাওয়ার একটা ভয় থাকে, আর মাছ বেছে খাওয়াতে সত্যি মানে বিরক্ত লেগে যায় এত সমস্ত কিছু কাজ করে। তারপর ওই মাছ বেছে বেছে খাওয়াও, বাই চান্স যদি মিস্টেক করে একটা কাঁটা গলায় চলে যায় মানে খুব অসুবিধা হবে।
আর তারপরে এখানে ওর জন্য ঝোলটা আমার রেডি হয়ে গেছিলো। কড়াইয়ের মধ্যে আমি যে রান্নাটা করেছি সেদ্ধ হয়ে গেছিলো, কিন্তু ওর যতটুকু প্রয়োজন ততটুকু না সেদ্ধ হয়নি। তাই জন্য ঝোলটা আবার আমাকে একটুখানি কুকারে দিয়ে সিটি মেরে নিতে হয়েছিল, যাতে আমি হাতে করে ম্যাশ করার পরে সবটা গলে যায়। একটু প্রেশারে আমি সিটি দিয়ে নিয়েছিলাম। তারপরে তুয়া একটু ঘুমিয়ে পড়েছিল, ঘুম থেকে উঠে ওকেও ঘুমালে ওকে আমি তুলি না। ও যখন যতটুকু ঘুমাবে ঘুমানোর পরেই তারপরে আর কি ওকে আমি মানে ওঠাই না, ও নিজে থেকে ওঠে। উঠেছে, ওঠার পরে মিনিমাম 2টো বেজে গেছে, প্রায় 2:10 বেজে গেছে। তারপরে ওকে আমি খাওয়াচ্ছি, আজকে অনেক লেট হয়ে গেছে। আর ওই জন্য একটু চুপচাপ শান্ত, মোটামুটি ওকে খাওয়াতে গেলে একটু এরকম গল্প করতে হয়। আর আজকে সারা দুপুর ও আর একটুও ঘুমায়নি। তারপরে মানে একটুও তো ঘুমাইনি আজকে সারাদিন। তারপরে সন্ধেবেলা ভাবছিলাম বসে বসে যে কি করব। আর আমার অনেক দিন ধরে না একটু মানে ভেজিটেবিল মানে বাড়িতে বানিয়ে খাবার খুব ইচ্ছা হচ্ছিল। এমনি তো বাইরে থেকে কিনে তো প্রায় টুকটাক এটা ওটা খাই, তো বাড়িতে বানানোর খুব ইচ্ছা হচ্ছিল। আর আজকে ওর পাপাও একটু তাড়াতাড়ি চলে এসছে বাড়িতে, তাই জন্য ভাবলাম যে ওকে একটু ধরলে আমি তাহলে বানাতে পারবো। তাই জন্যে আজকে সন্ধেবেলা একটু ভেজিটেবিল ট্রাই করছি। আমি কোনো দিন ভেজিটেবিলটা বাড়িতে বানাইনি। আর দেখা যাক, চলো মানে কীরকম খেতে হয় জানি না। আর আমি এখানে শুধু মানে বিটটাকেই গ্রেট করে নিয়েছি। এখানে তো দেখি অনেকে একটু গাজর মেশায়, আরও অনেক কিছু মেশায়। আমি কিছু মেশাইনি, কারণ আমার অত পরিমাণেও লাগবে না, কারণ পরিমাণটা বাড়ানোর জন্য সবাই মেশায়। আর এখানে একটা আলু কিন্তু আমি অবশ্যই অ্যাড করেছিলাম, কারণ আলুটা দেখলাম না দিলে ওই যে একটা আট ভাব, মানে ওই আটো ভাবটা হচ্ছিল না। তাই জন্য কিন্তু অতি অবশ্যই আমি একটা আলু এর মধ্যে অ্যাড করে নিয়েছিলাম। আর আলুটা নেওয়ার পরে বেশ সেরকম সুন্দর হয়ে গেছিলো। ভেজিটেবিলের শেপগুলো আমি ঠিক এরকম করে নিয়েছি, মানে দোকানের থেকে অনেকটাই ছোট করেছি, কারণ অনেক বড় বড় করিনি। বাড়িতে তো যেরকম ইচ্ছাই বানিয়ে খাওয়া যায়। আর আমার মানে পুরের পরিমাণটা অনেকটাই বেশি হয়ে গেছিলো, তাই জন্য ভাবলাম যে থাক এরকমভাবেই বানাই। আর ছোট ছোট করে বানালে দেখবে মানে ভিতরটাও বেশ ভালো একটু হবে। তাই ওদের তো অনেকটা জায়গা বড় থাকে, অনেকটা ডুবো তেলে ভাজে, ওদেরটা অনেক আর কি আলাদা ভাব পসেজে হয়। তাই আমি আমার বাড়িতে একটু ছোট ছোট করেই বানানোর চেষ্টা করলাম। আর খেতে কিন্তু খারাপ হয়নি, খেতে কিন্তু সত্যি দুর্দান্ত হয়েছিল। আর শুধুমাত্র একটাই আমার মিস্টেক হয়ে গেছিলো, যেটা হচ্ছে আমি যখন পুরটা রেডি করছিলাম ওই পুরের মধ্যে হয়তো আমাকে একটু চিনি অ্যাড করতে হতো। আমি চিনিটা দিইনি, কারণ আমি ভেবেছিলাম বিট তো এমনিই মিষ্টি, তাই হয়তো মিষ্টি হয়ে যাবে। কারণ আমরা দোকান থেকে যেই ভেজিটেবিলটা কিনে খাই সেটা কিন্তু খাওয়ার পরে বেশ মিষ্টি লাগে। আর আমার এই ভেজিটেবিলটা খাবার পরে দেখলাম মানে মিষ্টির ভাবটা কম, তার মানে ওরা চিনি অ্যাড করে, এটা আমি জানতাম না। কিন্তু খেতে সত্যি খুব দুর্দান্ত হয়েছিল, একটুও খারাপ হয়নি। আর এটা যেহেতু আমি নিরামিষ বানিয়েছি, তাই জন্য কোনো ডিমের মানে গোলা করিনি। এখানে আমি একটু ময়দার মধ্যে জল মিশিয়ে একটা মানে ব্যাটার টাইপের তৈরি করে নিয়েছিলাম। আর এটা বানাতে বানাতে তুয়া এদিকে ভীষণ বিরক্ত হচ্ছিল, অনেকটা টাইম চলে গেছিলো। তাই জন্য ওর পাপা তো বাড়িতেই ছিল, আমাকে বললো ঠিক আছে তুমি ছাড়ো, আমি মানে তারপরে একটু ভেজে নিচ্ছি। তো যাই হোক, এখানে আমার অনেকটা সুবিধা হয়ে গেল। ও চলে এসছে এই যে রান্নাঘরে, ও ওইগুলোকে বললো আমি ফ্রাই করে নিয়ে যাচ্ছি, তোমরা গিয়ে বসো। তো এখানে তুয়া কান্নাকাটি করছিলো, যেন ওর কাছে আমি চলে এসেছি। তারপরে ও ভেজিটেবিলগুলোকে সুন্দর করে একটার পর একটা ফ্রাই করেছে। তো সত্যি ভেজিটেবিলগুলো খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল। আর আজকের সন্ধ্যেটা আমাদের এই রকম বাড়িতে বানানো স্ন্যাক্স খেয়েই কাটিয়েছি। আর ভীষণ ভালো লেগেছে মানে স্ন্যাক্সটা খেতে। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলে একটা লাইক করে দিও। আর ফিরে আসবো আবার নতুন কোনো ভিডিওর সাথে। তো আজকের মতো এখানেই শেষ করলাম, টাটা।